জুলাই গণ অভ্যুত্থানের বর্ষপূর্তিতে মাসব্যাপী যে কর্মসূচি ঘোষণা করেছিল বিএনপি, তারই অংশ হিসাবে কিন্তু জাতীয়তাবাদী ছাত্র দলের আয়োজনে কিছুক্ষণের মধ্যেই শুরু হচ্ছে আলোয় আলোয় স্মৃতি সমুজ্জ্বল নামে একটি শিরোনামে কিন্তু একটি আয়োজন। সেইটিতে কিন্তু মোমবাতি প্রজ্বলন এবং জাতীয় সঙ্গীতের মাধ্যমে মাসব্যাপী যে নানা আয়োজনের ঘোষণা করেছিল বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি, সেই প্রোগ্রামে কিন্তু সেই আয়োজনটি কিন্তু কিছুক্ষণের মধ্যে শুরু হচ্ছে এবং সেখানে অংশ নিয়েছেন বিএনপির কেন্দ্রীয় নেতৃবৃন্দরা সহ, এছাড়াও কিন্তু সহযোগী সংগঠন রয়েছে স্বেচ্ছাসেবক দল, যুব দল সহ কিন্তু বিভিন্ন সহযোগী সংগঠনগুলোর কিন্তু নেতৃবৃন্দরা ইতিমধ্যে কিন্তু এসে উপস্থিত হয়েছেন। বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী সহ যে কেন্দ্রীয় নেতৃবৃন্দ রয়েছেন তারা কিন্তু এসে উপস্থিত হয়েছেন। এছাড়াও ছাত্র দলের সাবেক কেন্দ্রীয় নেতৃবৃন্দরা, এছাড়াও স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় নেতৃবৃন্দ, যুব দলের কেন্দ্রীয় নেতৃবৃন্দরা এবং ঢাকা মহানগরের বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা কিন্তু এসে উপস্থিত হয়েছেন এবং কিছুক্ষণের মধ্যেই কিন্তু আলোয় আলোয় স্মৃতি সমুজ্জ্বল নামে যেই কর্মসূচি সেটি কিন্তু শুরু হবে এবং জুলাইয়ের যে প্রথম প্রহর অর্থাৎ 12টা 1 মিনিটে কিন্তু যে মাসব্যাপী তাদের আয়োজনটি, সেই আয়োজনটি কিন্তু কিছুক্ষণের মধ্যে শুরু হবে এবং মোমবাতি প্রজ্বলন এবং জাতীয় সঙ্গীতের মাধ্যমেই কিন্তু সেটি শুরু হবে। এবং এই মুহূর্তে কিন্তু কেন্দ্রীয় নেতৃবৃন্দদের মাঝে যারা উপস্থিত হয়েছেন এবং যারা এই মুহূর্তে কেন্দ্রীয় শহীদ মিনারে উপস্থিত হয়েছেন তাদেরকে কিন্তু মোমবাতি বিতরণ করা হয়েছে এবং কিছুক্ষণ পরে সেগুলো প্রজ্বলন করে গত জুলাই এবং আগস্টে গণ অভ্যুত্থানে নিহত এবং শহীদ এবং যারা আহত হয়েছেন তাদের স্মরণে কিন্তু এই আয়োজনটি শুরু হবে। এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির পক্ষ থেকে কিন্তু 36 দিনের বিভিন্ন কর্মসূচি হাতে নেওয়া হয়েছে এবং তারা যেমনটি কয়েকদিন আগে কিন্তু একটি সংবাদ সম্মেলনের মাধ্যমে সেই বিষয়টি ঘোষণা করেছিলেন 30 জুন থেকে 6 আগস্ট পর্যন্ত কিন্তু বিভিন্ন কর্মসূচি পালন করবে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি এবং তার সহযোগী সংগঠনগুলো। গণ অভ্যুত্থান, শোক এবং বিজয়ের বর্ষপূর্তি পালন কমিটির ব্যানারে এইসব কর্মসূচি কিন্তু অনুষ্ঠিত হয়ে থাকবে। ঢাকা মহানগর পূর্ব, ঢাকা মহানগর পশ্চিম এবং বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের নেতৃবৃন্দ, আমরা আপনাদেরকে কৃতজ্ঞতা জানাচ্ছি যে আজকে আপনারা অত্যন্ত সুশৃঙ্খলভাবে আমাদের এই বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী কিন্তু উপস্থিত হয়েছেন। এছাড়াও স্বেচ্ছাসেবক দলের সভাপতি সাধারণ সম্পাদক, যুব দলের সভাপতি সাধারণ সম্পাদক সহ কিন্তু ছাত্র দলের কেন্দ্রীয় সভাপতি সাধারণ সম্পাদক কিন্তু উপস্থিত রয়েছেন এবং কিছুক্ষণের মধ্যেই কিন্তু ছাত্র দলের আয়োজনে যেই মোমবাতি প্রজ্বলন এবং জাতীয় সঙ্গীত পরিবেশনের মাধ্যমে এই 36 দিনের কর্মসূচি কিন্তু শুরু হবে। এবং যেমনটি কিন্তু সংবাদ সম্মেলনে কিছুদিন আগে যেমনটি জানিয়েছিলেন রুহুল কবির রিজভী, তিনি বলেছিলেন আলোচনা সভা, রক্তদান, গ্রাফিতি, নাটক, ফুটবল টুর্নামেন্ট, শিশু অধিকার বিষয়ক অনুষ্ঠান, এছাড়া কিন্তু ডেঙ্গু এবং করোনা প্রতিরোধী জনসচেতনতামূলক কার্যক্রম সহ কিন্তু সর্বমোট 22টি ভিন্ন ধর্মী আয়োজনের মাধ্যমে জুলাই আগস্ট গণ অভ্যুত্থানকে স্মরণ করবে বিএনপি। এবং সেই কর্মসূচির অংশ হিসেবে কিন্তু শহীদ মিনারে ছাত্রদলের উদ্যোগে আলোয় আলোয় স্মৃতি সমুজ্জ্বল কিছুক্ষণের মধ্যে শুরু হবে। এছাড়াও কিন্তু সকালবেলা অর্থাৎ 1 জুলাই বাংলাদেশ চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে ঢাকা বাস্তবায়ন কমিটির উদ্যোগে কিন্তু সব রাজনৈতিক দলের অংশগ্রহণের গণ অভ্যুত্থান 2024 জাতীয় ঐক্য এবং গণতান্ত্রিক অভিযাত্রার শীর্ষক আলোচনা সভা এবং শহীদ পরিবারের সম্মানে বিশেষ অনুষ্ঠান কিন্তু হয়ে থাকবে। এছাড়াও কিন্তু 3 জুলাই ড্যাবের উদ্যোগে দেশব্যাপী রক্তদান কর্মসূচি, এছাড়া 5 জুলাই ঢাকা ধানমন্ডি ক্লাব মাঠে কিন্তু ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত হবে। এছাড়াও কিন্তু 9 জুলাই ঢাকা বাস্তবায়ন কমিটির উদ্যোগে সেমিনার, 11 জুলাই জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থার উদ্যোগে সাংস্কৃতিক অনুষ্ঠান, 12 জুলাই কিন্তু অনুষ্ঠিত হবে ছাত্রদলের উদ্যোগে ছাত্রদলের সব শহীদ পরিবারের সাথে তারেক রহমানের মত বিনিময় সভা। এছাড়াও কিন্তু 14 জুলাই ঢাকা যে শহীদ মিনারে বাস্তবায়ন কমিটির সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সারদের নিয়ে অনুষ্ঠান এবং 15 জুলাই কিন্তু অনুষ্ঠিত হবে ছাত্রদলের উদ্যোগে ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণ অভ্যুত্থানের বাকবদলের দিন বিশেষ আলোচনা অনুষ্ঠান। এছাড়াও কিন্তু 16 জুলাই ছাত্রদলের উদ্যোগে শহীদ ওয়াসিম এবং শহীদ আবু সাইদ স্মরণে চট্টগ্রাম এবং রংপুরে ছাত্র সমাবেশ অনুষ্ঠিত হয়ে থাকবে। এছাড়াও কিন্তু 17 জুলাই ছাত্রদলের উদ্যোগে ঢাবিতে স্মরণ সভা, 18 জুলাই অনুষ্ঠিত হবে উলামা দলের উদ্যোগে দেশব্যাপী দোয়া মাহফিল, মৌন মিছিল এবং কালো ব্যাজ ধারণ। এছাড়াও কিন্তু 19 জুলাই বসুন্ধরা কনভেনশন সেন্টারে ইউনিভার্সিটি টিচার্স অ্যাসোসিয়েশন বাংলাদেশ এবং বেসরকারি বিশ্ববিদ্যালয় ছাত্রদলের উদ্যোগে গণ অভ্যুত্থানে 2024 বেসরকারি বিশ্ববিদ্যালয়। এছাড়াও কিন্তু 20 জুলাই কৃষক দল এবং আমরা বিএনপি পরিবারের উদ্যোগে সবুজ পল্লবে স্মৃতি অম্লান
শহীদ জিয়া উদ্যান এবং সারা দেশে বৃক্ষরোপণ কর্মসূচি কিন্তু অনুষ্ঠিত হবে। এছাড়া কিন্তু 21 জুলাই ঢাকা গণ অভ্যুত্থানে পেশাজীবীদের অবদান নিয়ে আলোচনা, 22 জুলাই 23 জুলাই সহ ধাপে ধাপে কিন্তু বিভিন্ন কর্মসূচি করে থাকবে বিএনপি এবং তার সহযোগী সংগঠনগুলো। এখানে কিন্তু রয়েছে ছবি এবং কার্টুন প্রদর্শনী, এছাড়াও কিন্তু মানিক বেবিনিতে অনুষ্ঠিত হবে গ্রাফিটি অঙ্কন, এছাড়াও কিন্তু অনুষ্ঠিত হয়ে থাকবে ডেঙ্গু প্রতিরোধে পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান এবং গণতান্ত্রিক মায়ের ডাক গণতান্ত্রিক পথযাত্রার শিশু। এছাড়াও কিন্তু বিভিন্ন বিষয় নিয়ে কিন্তু পথনাটক এবং সাংস্কৃতিক পরিবেশন অনুষ্ঠিত হয়ে থাকবে। এছাড়া কিন্তু 1 আগস্ট ঢাকা মহানগর উত্তর এবং দক্ষিণ বিএনপির উদ্যোগে গণ অভ্যুত্থান 24-এর বিশেষ স্থান যাত্রাবাড়ি, রামপুরা উত্তর এবং মিরপুরে জনসভা অনুষ্ঠিত হবে। 2 আগস্ট কিন্তু নয়াপল্টনে জনতার জুলাই আগস্ট, এছাড়া জনতার কারফিউ, পথনাটক পালাবো না কোথায় পালাবো নামে কিন্তু একটু পথনাটক অনুষ্ঠিত হবে। এছাড়া 3 আগস্ট শহীদ মিনারে ছাত্রদলের উদ্যোগে ছাত্র সমাবেশ অনুষ্ঠিত হবে। এছাড়া 4 আগস্ট যুব দলের উদ্যোগে ফেসিবাদ বিরোধী আন্দোলন এবং আমরা না বলা কথা কর্মসূচি অনুষ্ঠিত হবে। এছাড়া 6 আগস্ট কিন্তু গণ অভ্যুত্থানে 24-এ ছাত্র জনতার বিজয় মিছিল করবে বিএনপি। এই সকল কর্মসূচি কিন্তু তারা মাসব্যাপী অর্থাৎ 36 দিন ব্যাপী নানা আয়োজন ঘোষণা করেছে বিএনপি এবং জারি অংশ হিসাবে কিছুক্ষণের মধ্যেই আলোয় আলোয় স্মৃতি সমুজ্জ্বল যেই অনুষ্ঠান সেটি কিন্তু শুরু হবে এবং এই কর্মসূচির মধ্য দিয়ে কিন্তু 36 দিনের নানা কর্মসূচির শুরু হতে যাচ্ছে এবং বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের আয়োজনে কিন্তু অনুষ্ঠানটি হতে যাচ্ছে এবং কেন্দ্রীয় সংসদের পাশাপাশি কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয় এবং ঢাকার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান এবং ইউনিটগুলো কিন্তু এই মুহূর্তে কেন্দ্রীয় শহীদ মিনারে জড়ো হয়েছেন এবং তারা কিন্তু গত জুলাই আগস্টে গণ অভ্যুত্থানে শহীদ এবং আহতদের স্মরণে এই আয়োজনটি করতে যাচ্ছেন এবং কিছুক্ষণের মধ্যেই 12টা 1 মিনিটে কিন্তু মোমবাতি প্রজ্বলন এবং শহীদ জাতীয় সঙ্গীত পরিবেশনের মাধ্যমে কিছুক্ষণের মধ্যে শুরু হবে এবং এই আয়োজনে কিন্তু অংশ নিয়েছেন বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী সহ কিন্তু কেন্দ্রীয় নেতৃবৃন্দ যারা রয়েছেন তারা কিন্তু উপস্থিত হয়েছেন। এছাড়া কিন্তু সহযোগী সংগঠনগুলো রয়েছে, স্বেচ্ছাসেবক দল, যুব দল, সাংস্কৃতিক সংস্থাগুলো রয়েছে, তারাও কিন্তু এখানে অংশগ্রহণ করেছেন এবং তারা কিন্তু এই মুহূর্তে শহীদ বিনের ছাত্র দলের নেতাকর্মীদের সাথে উপস্থিত রয়েছেন। জীবনের শেষ রক্তবিন্দু দিয়ে যুদ্ধ করে সংগ্রাম করে সেই ফ্যাসিস্ট হাসিনাকে